বাদশাহ হারুনুর রশিদ প্রাসাদ একটা তৈরি করার পরে বাহলুল ছিল আল্লাহর খাস ওলি, তাকে দাওয়াত দিলেন, আরো অনেক বুজুর্গদের দাওয়াত দিলেন। তো বাদশাহ হারুনুর রশিদ সবাইকে জিজ্ঞেস করলেন যে আপনাদের কাছে এই প্রাসাদটা কেমন লেগেছে। সবাই প্রশংসা করেছে, কিন্তু বাহলুল কোনো প্রশংসা করে না, এক কোণায় চুপ করে বসে, খানাও সে খায়। বাদশাহ হারুনুর রশিদ বাহলুলকে জিজ্ঞেস করলেন, আপনি যে কিছু বলেন না? তিনি বললেন, আমি প্রশংসা করতাম যদি দুইটা দোষ না থাকতো। কয়টা দোষ? দুইটা দোষ। বাদশাহ হারুনুর রশিদ রাগও করলেন, অবাকও হলেন যে আমি প্রাসাদ বানিয়েছি, সেখানে দোষ থাকবে, ত্রুটি থাকবে, হতেই তো পারে না। তবুও কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, বলেন তো সেই দোষ। এবার বাহলুল বলতেছে, এত সুন্দর প্রাসাদ আপনি তৈরি করলেন, এই প্রাসাদটাও একদিন পুরাতন হয়ে একটু ধসে পড়বে। আমি সেই দিনের ওই দোষ দেখতে পাচ্ছি। আর দুই নম্বরে, এত সুন্দর প্রাসাদ আপনি করলেন, চাইলেই একটু পরে এই প্রাসাদের মালিক আরেকজন হয়ে যাবে। এই দুইটা দোষ থাকার কারণে এই প্রাসাদের প্রশংসা আমি। বাদশাহ হারুনুর রশিদের চোখ খুলে গেল, সত্যিই তো এত মহামূল্যবান প্রাসাদ আমি তৈরি করলাম, কিন্তু এক সেকেন্ড পরেই যদি আমার হায়াত ফুরিয়ে যায়, তবে প্রাসাদের মালিক অন্য কেউ হয়ে যাবে। আর এত দামি প্রাসাদ আমি যদি হায়াত পাইও, তবুও একটা সময় যে এটা পুরাতন হওয়া শুরু করবে, কোথাও না কোথাও এর রং নষ্ট হবে। আপনার বাড়ির রং নষ্ট হয়েছে না? আপনার ফোনের স্ক্রিনটা নষ্ট হয়েছে না? আপনার টুপিটা নষ্ট হয়েছে না? আপনার গায়ের জামাটা ছিঁড়েছে না? এভাবেই একদিন আমি আর আপনি পরিপূর্ণ ছিঁড়ে, পরিপূর্ণ সম্পর্ক ছিন্ন হয়ে দুনিয়া থেকে বারজাখে অটোমেটিক আমি আর আপনি চলে যাব। এই জন্যে এই যে হজের মৌসুম চলতেছে, হজ নিয়ে কি করবো? আগে হজের প্রেম আমাদের দিলের মধ্যে আসে।